ছেলেবেলার সেই বিক্রম বেতালের গল্পের কথা তো সবারই জানা, কিন্তু জানেন কি এর আসল রহস্য? উজ্জয়িনীর রাজা ছিলেন বিক্রমাদিত্য। একদিন তার রাজদরবারে আসেন এক সাধু। রাজা বিক্রমাদিত্য সাধুর যথাযোগ্য আতিথেয়তার ব্যবস্থা করেন। সাধু খুশি হয়ে বিক্রমাদিত্যকে বলেন, রাজ্যের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করা দরকার। তিনি বলেন, এই যজ্ঞের জন্য পশ্চিমের শ্মশানের ধারে এক গাছে বেতাল নামের প্রেতাত্মা বাস করে। এই যজ্ঞ সম্পন্ন করার জন্য নিয়ে আসতে হবে। সেই মতো রাজা বিক্রমাদিত্য এক অমাবস্যার রাতে শ্মশানে যান বেতালকে ধরে আনার জন্য। বেতালকে আনতে গেলে বেতাল জানায় সে একটা শর্তেই রাজার সাথে যেতে রাজি হবে। বেতাল শর্ত দেয় যে রাজার কাঁধে চেপে যাওয়ার পথে সে একটা করে গল্প বলবে এবং সেই গল্পে একটা ধাঁধা লুকানো থাকবে। যদি রাজার সেই উত্তর জানা সত্ত্বেও উত্তর দিতে অক্ষম হয় তবে রাজার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর যদি উত্তর দিতে পারে তবে বেতাল আবার নিজের জায়গায় ফিরে যাবে। এভাবে বেতাল 22টি গল্প বলে, কিন্তু প্রতিবারই উত্তর সঠিক দেওয়ায় বেতাল নিজের জায়গায় ফিরে চলে যেত। শেষবারে বেতাল রাজদরবারে আসা ওই সাধুর আসল পরিচয় জানায়। আসলে ওই সাধুটি ছিল এক তান্ত্রিক। রাজাকে এটাও জানায় বেতালকে নিয়ে গেলে তান্ত্রিকটি বেতালকে নিজের বশে করবে এবং রাজার মাথা কেটে দেবে। রাজা বিক্রমাদিত্য এই ঘটনা জানতে পেরে রাগান্বিত হন। শেষে তিনি বেতালকে ওই যজ্ঞে নিয়ে গেলেও বেতালকে ওই তান্ত্রিকের হাতে দেওয়ার আগে নিজের তরবারি দিয়ে ওই তান্ত্রিকের গলা কেটে দেন এবং এরপর বেতাল রাজা বিক্রমাদিত্যের কাঁধ থেকে নেমে নিজের জায়গায় ফিরে যায়।